চলো তাহলে এবার স্টোরি রাইটিংটা দেখে নিই, কারণ স্টোরি রাইটিং তোমাদের এই 2026 মাধ্যমিকের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, স্টোরি রাইটিং তো লিখলেই হয় না, স্টোরি রাইটিং কিছু জিনিস মেনটেন করে করতে হয়। যেমন তোমরা যদি দেখো, তোমাদের মাধ্যমিকের পেপারে স্টোরি রাইটিং লিখে মার্কস দেওয়া থেকে 10। আচ্ছা, এই 10 মার্কসের ডিভিশন জানো কিভাবে হয়? দেখো, কেউ কোন হয়তো বলেনি, আমি বলছি 10 মার্কসের ডিভিশন। প্রথমটা দেখো, 2 নাম্বার থাকে হচ্ছে রাইটিং এর উপরে, অর্থাৎ তুমি ফরম্যাট কিভাবে মেনটেন করছো, কিভাবে রাইটিং লিখছো, তোমার হাতের লেখা কেমন, এইগুলোর উপরে থাকে হচ্ছে 2 নাম্বার। তারপরে থাকে হচ্ছে 6 নাম্বার তোমার লেখাটার উপরে, অর্থাৎ ফুল বডির উপরে 6 নাম্বার, তুমি কতটা লিখছো, আর এইটার উপরে 6 নাম্বার। আর এক লাইনে 2 নাম্বার থাকে। হ্যাঁ, এক লাইনেই 2 নাম্বার থাকে রাইটিং। কখন? এই যে এই দুইটাতে থাকে হচ্ছে মোরালে, এই মোরালে এক লাইনের জন্য 2 নাম্বার থাকে। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা বডিটাও মোটামুটি লিখি, তাহলে প্রথমে আমরা ফরম্যাট মেনটেন করবো, আজকে আমরা শিখবো। তাহলে ফরম্যাটে আমরা 2 পেলাম। আমরা বডিটা পড়িনি, একটা ধরে নিলাম আনকমন আসছে, কিন্তু আসবে না, আমি আছি তো, ধরে নিলাম বাই চান্স আনকমন এলো, পড়িনি, কিছু জানি না, তাও মোটামুটি লিখলাম, ধরলাম 3 পেলাম, 6 হাফ পেলাম, আর 2 এক লাইন মোড়ালে সেই 2 পেলাম। তাও আমরা কত পাই? 3 2 5 6 7, তাহলে আমরা 7 পাচ্ছি। তাহলে কিছু না পড়েও রাইটিংয়ে 7 পাচ্ছি, পড়লে 9 10 পাওয়া কোনো ব্যাপার? তাহলে দেখো, এবার আমরা রাইটিংটা দেখে নেব। দেখো, প্রথমেই বলি, রাইটিং লেখার ক্ষেত্রে তোমরা যেগুলো করবে না, কারণ দেখো শব্দ সংখ্যা বেঁধে দেওয়া থাকে। হ্যাঁ ঠিক, তোমাদের শব্দ সংখ্যা বেঁধে দেওয়া থাকে। কি রকম শব্দ সংখ্যা বেঁধে দেওয়া থাকে? যে এই 120টা শব্দের মধ্যে লেখো, বা এই এতগুলো শব্দের মধ্যে লেখো। অতএব বেশি ভুং ভাং অর্থাৎ অতিরিক্ত অবাঞ্ছিত জিনিস লেখা যাবে না, যেটুকু দরকার সেটুকু লিখতে হবে। আর যখন আমরা গল্প শুরু করব, হ্যাঁ, ধরো আমি বললাম একটা গল্প লেখো, এ হেয়ার অ্যান্ড এ টর্টওয়েজ, লিখতে বললাম। এবার আমি ডাইরেক্ট বলতে পারি না যে হেয়ার লিভড ইন এ ডেন্স, বা এ হেয়ার লিভড ইন আ জঙ্গল, বা হেয়ার লিভড ইন এ ফরেস্ট। আমি কিভাবে শুরু করব? একটু ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। কিভাবে? দেখো, আমরা এইভাবে শুরু করতে পারি, ওয়ান্স আপন এ টাইম। এইভাবে এইভাবে কিছুটা ভূমিকা দিয়ে কিছুটা এগিয়ে শুরু করব, তাহলে আমাদের রাইটিংয়ের কোয়ালিটি বাড়বে, লেখার জন্য আমাদের যে মাথা যে চিন্তা ভাবনা এটাও বাড়বে। তাহলে আমরা রাইটিং এইভাবে শুরু করব। তার উপরে সব থেকে বড় ব্যাপার, রাইটিং শুরুতে শুরুতে ভীতি যদি তুমি ভেঙে যাও তো হবে না। শুরুতে কি থাকে? হেডিং। শুরুতেই একটা হেডিং। হেডিংটা আমরা কি করব? হেডিং দুটো লেখা যায়, একটা হচ্ছে ব্লক লেটারে, একটা হচ্ছে ক্যাপিটালে। আচ্ছা, আমরা দাদা জানতাম ব্লক লেটার আর ক্যাপিটাল লেটার এক। দেখো, টেকনিক্যালি এক, কিন্তু প্র্যাকটিক্যালি এক নয়। কেন? কারণ ব্লক লেটার ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য আছে। ধরো আমি লিখলাম এ গ্রিডি ডগ, এক্ষেত্রে আমরা এখানে লিখব এ গ্রিডি ডগ। আর একটা লেখা যায় আ গ্রিডি ডগ। আচ্ছা, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য বুঝলে? দেখো, এইটার প্রথম অক্ষরগুলো শুধু ক্যাপিটালে আছে, আর এইটার ফুলটাই ক্যাপিটাল। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লক লেটার আর ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য। আমরা এই দুটো হেডিংয়ে লিখতে পারি, দুটো হেডিংই বোর্ডের থেকে স্বীকৃত, তুমি দুটো হেডিংয়ে লিখতে পারো। ছোট হাতের হেডিং লেখা যাবে না, নাম্বার কাটা যাবে, 1 নাম্বারও দেবে না। বোঝা গেল? এইটা হলো হেডিং লেখার ফরম্যাট গেল। এবার হেডিং লিখে আমরা হেডিং এর তলে একটা দাগ দেবো। হ্যাঁ, এইরকম একটা দাগ দেবো। আর একটা জিনিস বলতেই, যদি হেডিং এর শুরুতে অর্থাৎ শুরুতে এ আছে বলে আমি এটাকে বড় হাতের দিয়েছি। ধরো আমি ধরলাম একটা আছে হচ্ছে এ হেয়ার অ্যান্ড এ টর্টওয়েজ। আচ্ছা, তাহলে দাদা তুমি এইখানে এইখানের এটা কেন বড় হাতের করলে না? দেখো কেন করলাম না। দেখো, আর্টিকেল আর প্রিপজিশন এইগুলোর ক্ষেত্রে কিন্তু হেডিংয়ে ছোট হাতের হয়, অর্থাৎ এইগুলো শুরুর ক্ষেত্রে হেডিংয়ে বড় হাতের কিন্তু হয় না। দেখো, আর যখন আমরা হেডিং লিখবো, যে অ্যান্ড বাট, তারপর ধরো আর্টিকেল কিছু থাকে, কিছু প্রিপজিশন আমাদের লিখতে হয়, এইগুলো কিন্তু ছোট হাতের হবে না। হ্যাঁ, যদি ওটা শুরুতে থাকে, শুরুতে হয়তো শুরুতে বড় হাতের করতে হবে, কিন্তু মধ্যে থাকলে সেগুলো মধ্যে হয়ে যাবে ছোট হাতের। এইটা গেল হেডিং লেখার ফরম্যাট। তাহলে দেখলে হেডিংও আমরা কত ভুল করতে পারি। আচ্ছা, এইবার আমরা আসবো মেন বডি, মানে এবার এই 6 নাম্বার নিয়ে টানাটানি করবো। তো চলো শিখে নিই এটাও। দেখো, আমাদের রাইটিং লেখার এবার ওই 6 নাম্বার নিয়ে আমাদের এবার টানাটানি, মানে ওই 6 নাম্বার আমরা কি করে পাবো এইটা দেখবো।
দেখো প্রথমেই বলি রাইটিং এর চেষ্টা করবে যে কি এই আই আর এই দিকে হচ্ছে উই, এই দুটো প্রোনাউন ব্যবহার না করার। কেন? কারণ দেখো আই আর উই প্রোনাউনটা ব্যবহার করবে না, চেষ্টা করবে না করার। যদি করতে হয় সেক্ষেত্রে করতে হবে, স্টোরির ক্ষেত্রে শুধুমাত্র, বাকিগুলোতে কিন্তু করতে হবে। তারপরে আসি হচ্ছে বেশিরভাগটা হবে পাস্ট টেন্সে। কারণ দেখো গল্প সেটা তো হয়ে গেছে, গল্প দুভাবে হয়, একটা হয় বাস্তব, একটা হয় কাল্পনিক। কাল্পনিক বলতে আমরা ইমাজিন করি যে এটা হয়েছিল, এটা হতে পারে। আর বাস্তব বলতে রিয়েলিটি, যে এটা হয়েছিল আমি দেখেছিলাম। এবার গল্প তুমি তখনই বলতে পারবে যখন সেটা হয়ে গেছে। তো চেষ্টা করবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট টেন্সে রাখার, অর্থাৎ পাস্টের দিকে থাকবে। তাহলে তোমরা চেষ্টা করবে এই পাস্টে রাখার, বোঝা গেল? এইবার দেখো, এইবার আমাদের মেন পয়েন্ট হচ্ছে পয়েন্টস। তোমরা যখন স্টোরি লিখবে তোমাদের কোশ্চেনের শুরুতে দেখবে এই রকম কিছু পয়েন্টস দেওয়া থাকবে। হ্যাঁ, এই পয়েন্টসের ওপর ভিত্তি করেই লিখতে হবে। হ্যাঁ, তো এই পয়েন্টস উপর ভিত্তি করে এইবার আসছে যে দেখো পয়েন্ট কটা আছে। যদি আমি দেখি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, আচ্ছা 10টা পয়েন্ট আছে। হ্যাঁ, টোটাল 10টা পয়েন্ট। এবার দেখো 10টা পয়েন্টে মোটামুটি তোমাকে 120টা শব্দ, মানে অনেক করে লাইন লিখতে হবে। কি করবে, এক একটা পয়েন্টের ওপর চেষ্টা করবে 2 থেকে 3 লাইন লেখার। হ্যাঁ, এইটা আর একটা ট্রিক বলে দিলাম, এক একটা পয়েন্টের ওপর 2 থেকে 3 লাইন, অর্থাৎ একটা পয়েন্টে 1 লাইন লিখে ছাড়বে না, 2 থেকে 3 লাইন লিখবে। তাহলে আমাদের গেল এবার লেখার। এইবার আসি কিভাবে লিখবো। দেখো আমি প্রথমেই বলছি আমরা মুখস্থ করব না, বানিয়ে লিখবো, অর্থাৎ বানাবো। পরীক্ষার হলে আনকমন বলে কিছু থাকবে না, কারণ আমরা তো মুখস্থ করবো না, আমরা বানিয়ে লিখবো, সবই কমন। আমি যদি নিজে বানাই আমি সবই পারবো, এইটা হচ্ছে তোমাদের মেন্টালিটি থাকবে, নিজে বানাবো সবই পারবো, এইটা হবে মেন্টালিটি। যদি আমি নিজে বানাই আমি পারবই। তাহলে চলো এবার দেখি আমরা স্টোরিটা। তাহলে দেখো আমি কি বললাম, কি দিয়ে শুরু করব, ওয়ান্স আপন এ টাইম। তাহলে এইখানে আমরা ওয়ান্স আপন এ টাইম এইটা দিয়ে শুরু করতে পারি। এইটা দিয়ে শুরু করে প্রথম এই পয়েন্টটাকে আমাকে নিতে হবে, হেয়ার অ্যান্ড টর্টওয়েজ। কীভাবে নিতে পারি, হেয়ার অ্যান্ড দ্য টর্টওয়েজ কি এরা এই স্টোরিটা তোমরা পড়েছো, যে কোন স্টোরিটাই মনে করে দিচ্ছি, খরগোশ এবং যে কচ্ছপের যে দৌড়ানোর গল্প, এইটা হচ্ছে ওই গল্পটা। তাহলে এবার আমরা স্টোরিটা দেখে নিই। তাহলে এইবার আমরা শিখবো কিভাবে স্টোরি লিখতে হয়, কারণ স্টোরি লেখাটা আমাদের জানতে হবে। তাহলে এবার দেখো আমরা শুরু করি। ওয়ান্স দেয়ার লিভড এ হেয়ার অ্যান্ড আ টর্টওয়েজ ইন আ ফরেস্ট, মানে কোনো এক সময় একটা হেয়ার মানে হচ্ছে খরগোশ, অ্যান্ড এ টর্টওয়েজ মানে হচ্ছে টার্টল মানে কচ্ছপ, কি করতো, ফরেস্টে বাস করতো, মানে বনে থাকতো। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড, খরগোশী ছিল খুব গর্ব, অফ হিজ স্পিড তার দ্রুততা নিয়ে। ওই অহংকারী পতন, তোমরাও যদি অহংকার করো যে আমি সব পারবো আমি সব পারবো, ভুল। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। পরীক্ষায় কনফিডেন্স থাকুক যে আমি পারবো, কিন্তু আমি সব পারবো এই জিনিসটা কিন্তু ভুল। হ্যাঁ, মনে রেখো। তাই বলে এই নয় যে পারবো না পারবো না পারবো না, কোশ্চেন কঠিন হবে এই ভয় পাবা না। বলি দেখো, যদি কোশ্চেন কঠিন হয় তোমার জন্য না, সবার জন্য কোশ্চেন কঠিন হবে, তাহলে ভয়ের কিছু নেই। তোমার কোশ্চেন যদি কঠিন হয়, সবার সেম কোশ্চেন, সবার কোশ্চেন কঠিন লাগবে, অতএব তুমি তোমার বেস্ট প্রিপারেশন নাও, বোঝা যাচ্ছে? তারপরে দেখো, হি অলওয়েজ লাফড অ্যাট দ্য টর্টয়েস ফর হিজ স্লো মুভমেন্ট, সে সবসময় হাসতো কার উপর, কচ্ছপের উপর। কেন? তার ওই স্লো মুভমেন্ট, কারণ কচ্ছপ খুব আস্তে হাঁটে, সেই জন্য সে হাসতো। এবার দেখো কি লিখবো, একদিন ওয়ান ডে দ্য হেয়ার রিডিকিউলড দ্য টর্টওয়েজ এগেন, আবার কি করলো, সে আবার তাকে মানে ইয়ে করলো, অপমানিত করলো, যে তুমি আস্তে হাঁটো, ওই অনেকটা ওই তোমাদের ওই স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেনের মতো, যেটা কোয়ারেল ঝগড়া হলো, এই তুমি ছোট, লিটল প্রিক, এইরকম একটা ব্যাপার, তুমি আস্তে হাঁটো। দ্য টর্টওয়েজ ফেল্ট হার্ট বাট রিমেন্ড কাম, কিন্তু টর্টওয়েজ খুব দুঃখ অনুভব করলো, তার খুব খারাপ লাগলো। দেখো যদি তোমাকে অপমান করে তোমার তো খুব খারাপ লাগবে। যেমন দেখো তোমরা এখন ভালোভাবে পড়ো, কারণ তোমাদের রেজাল্টের ওপর তোমার বাবা মায়ের সম্মান নির্ভর করছে। তোমার বাবা মাকে হয়তো অনেকে এটাও বলে রেখেছে যে আমার ছেলে এই রেজাল্ট করেছে, এখন তোমার মেয়েকে এটা পারবে খুব চাপের বিষয়। বা তোমার যখন দেখবে তোমার কত আত্মীয় বেরিয়ে পড়বে যখন তোমার রেজাল্ট বেরোবে, তুমি কোন থেকে দেখো নি, কোনদিন শোনোইনি, তোমার বাবার কাকার মায়ের পিসির ছেলে, সে তোমাকে ফোন করে জিজ্ঞেস করে তোমার রেজাল্ট কেমন হয়েছে। তোমার শরীর খারাপ হলে সে কোনদিন জিজ্ঞেস করবে না যে তোমার শরীর কেমন আছে, কিন্তু রেজাল্টটা জিজ্ঞেস করবে।
অতএব নিজের প্রিপারেশনটা বেস্ট নাও, যাতে তোমার বাবা মায়ের মুখ ছোট না হয়, কারণ অপমান করলে তার দুঃখ খুব গভীরে লাগে, বুঝা গেল? অ্যাট লাস্ট শেষে হি চ্যালেঞ্জ দ্য হেয়ার টু এ রেস, সে চ্যালেঞ্জ করলো কাকে, খরগোশকে, যে রেসের জন্য চলো রেস করবো তোমার সাথে, যা হবে দেখা যাবে, রেস করবো। দ্য হেয়ার অ্যাগ্রিড অ্যাট ওয়ান্স, দেখো খরগোশ রাজি হয়ে গেল, কারণ খরগোশ জানে সে জিতবে, সে রাজি হলো। থিঙ্কিং দ্যাট, আমি কি বললাম, সে জানতো, সে ভাবলো, থিঙ্কিং দ্যাট, সে ভাবলো দ্য টর্টওয়েজ কুড নেভার ডিফেটেড হিম, অর্থাৎ টর্টওয়েজ তাকে কোনোদিন হারাতে পারবে না, অসম্ভব তার পক্ষে হারানো, টর্টওয়েজ তাকে কোনোদিন হারাতে পারবে না। এইবার দেখো, দ্য রেস স্টার্টেড আর্লি ইন দ্য মর্নিং, রেসটা শুরু হলো অনেকটা সকালে। দেখো এইটা কিন্তু আমি বললাম না, ভেবে চিন্তে লাইন বাড়াতে হবে, ওই পয়েন্টের ওপরই দেখো আমি 3টে লাইন লিখে দিয়েছি। দেখো একটা কি, যে সে তাকে হারাতে পারবে না, আর একটা আমাকে ভাব দেখে হলো যে রেস মর্নিংয়ে শুরু হয়েছিল, কোথাও কি বলা ছিল রেস মর্নিংয়ে? এটা তো ইমাজিনেশন না, এটা তো বাস্তব নয়। তো আমি কি বললাম, ওই ভেবে নিলাম যে মর্নিংয়ে শুরু হয়েছিল। দেখ আমি যদি বলি আফটারনুনে শুরু হয়েছিল, এটাও স্যার কাটতে পারবে না, আমি যদি বলি নাইটে শুরু হয়েছিল, এটাও স্যার কাটতে পারবে না। অতএব স্টোরিতে তুমি যা বলো, গল্পে গরু গাছে উঠিয়ে দাও, স্যার কাটতে পারবে না, শুধু গ্রামারটা ঠিক রেখো আর লেখাটা ঠিক রেখো। তারপরে দেখো, দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট অ্যান্ড সুন ওয়েন্ট ফর আহেড অফ দ্য টর্টওয়েজ, অর্থাৎ খরগোশটি খুব তাড়াতাড়ি ছুটে এগিয়ে গেল, খুব তাড়াতাড়ি কচ্ছপের থেকে এগিয়ে গেল, ফিলিং কনফিডেন্ট, খুব খুব কনফিডেন্স অনুভব করলো যে আমি জিতবো, সে ভীষণ জোরে এগিয়ে গেল। দ্য হেয়ার ডিসাইডেড, এবার খরগোশ ডিসাইড করলো টু টেক এ ন্যাপ আন্ডার এ ট্রি, অর্থাৎ গাছের তলায় একটু ঘুমিয়ে নাও, একটু রেস্ট নাও। দেখো কচ্ছপ তো খুব আস্তে আস্তে, একটু ঘুমিয়ে নি, কি আর হবে, ও পারবে না, আমি তাও জিতে যাবো। হি থট দ্যাট দ্য টর্টওয়েজ উড টেক এ লং টাইম টু রিচ দ্য স্পট, সে ভাবলো যে টর্টওয়েজ অর্থাৎ কচ্ছপের হয়তো অনেকটা সময় লাগবে তার কাছে আসতে, তার যে স্পটে আসতে অনেক সময় লাগবে। এই যে তোমরা তোমাদের মতো এই 2 মিনিট রিলস দেখবো, দেখে নিয়ে 2 মিনিট রিলস, ইমা 2 ঘন্টা হয়ে গেল, এইরকম একটা ব্যাপার, 2 মিনিট 2 ঘন্টা রিলস দেখতে দেখতে তোমাদের এরকম ব্যাপার। ও ভালো 2 মিনিট একটু ঘুমিয়ে নেবো, চলো দেখো কতক্ষণ ঘুমাই, তোমরা সবাই জানো গল্পটা। তাহলে চলো এবার পরের প্যারাটা দেখে নিই। দেখো তাহলে চলো এবার পরের প্যারাটা দেখি। দেখো, দ্য টর্টওয়েজ হাউ এভার মুভ রান স্লোলি বাট স্টেডলি উইদাউট স্টপিং, অর্থাৎ টর্টওয়েজ খুব আস্তে যাচ্ছিল কিন্তু সমানে যাচ্ছিল, অর্থাৎ সে সমানে আস্তে যাচ্ছিল কিন্তু সমানে হাঁটছিল। দ্য হেয়ার স্লিপ ফর এ লং টাইম, এবার কি হলো, খরগোশটা অনেকক্ষণের জন্য ঘুমিয়ে গেল। হোয়েন হি ওয়েক আপ হি ওয়াজ শকড টু সি দ্য টর্টওয়েজ ভেরি নিয়ার দ্য ফিনিশিং লাইন, যখন সে উঠলো সে দেখে অবাক হয়ে গেল যে টর্টওয়েজ ফিনিশিং লাইনের খুব 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 কাছে, অর্থাৎ খরগোশটা ফিনিশিং লাইনে চলে গেছে অলরেডি বলতে গেলে। দ্য হেয়ার রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড বাট হি ওয়াজ টু লেট, সে খরগোশই তার প্রাণপণে চেষ্টা করলো, প্রাণপণে চেষ্টা করলো, কিন্তু সে কাছে যেতে পারলো না, অর্থাৎ সে খুব দেরি করে ফেলেছিল। দ্য টর্টওয়েজ ওন দ্য রেস, টর্টওয়েজ দেখো অ্যাজ ইউজুয়াল কী হবে, যদি টর্টওয়েজ তো রেস জিতবে, খরগোশ তো পারবে না তাড়াতাড়ি যেতে, তো জিতে গেল। দ্য হেয়ার ফেল্ট অ্যাসেমড অফ হিজ প্রাইড অ্যান্ড কেয়ারলেসনেস, অতএব দেখো এইখানে খরগোশ খুবই লজ্জিত হলো, তার কিসের জন্য, তার এই যে প্রাইড গর্ব আর কেয়ারলেসনেস, অর্থাৎ তার কেয়ারলেসনেস, সে কোনদিন কেয়ার করতো না, আমি জিতবো কি আর হবে, এই জিনিসটা দেখো। তাহলে আমরা এই স্টোরি থেকে আরেকটা জিনিস শিখলাম, যে আমাদের রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে। তুমি রোজ করো, 2 পাতা করে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। কিন্তু দেখো এখনও 2 পাতা করে করার জায়গা নেই, এখন তোমাকে রোজই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ তুমি তোমার সেরাটা দাও। তোমার যদি কোনো রকম হেল্প লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা আমাদের নির্দ্বিধায় গ্রুপে জয়েন হও, আমাদের মেসেজ করো, আমরা উত্তর দেবো। বা কোনো ভিডিও যদি তোমাদের লাগে এই মাধ্যমিক রিলেটেড ইংলিশে, আমাদের কমেন্ট করো, আমরা খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আর দেখো তোমাদের মাধ্যমিকেরই এক্সামিনার একজন, যিনি বলেছেন কীভাবে খাতা দেখা হয়, কীভাবে লিখলে ভালো হয়, যদি সেই পডকাস্টটা না দেখে থাকো, আমাদের চ্যানেলে ভিজিট করো, বা এইখানে লিঙ্ক দেওয়া থাকলো, গিয়ে দেখে নেবে। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সাজেশন নিয়ে।